পাওলো দিবালা নামটি শুনলেই চোখে ভেসে ওঠে একজন টেকনিক্যাল, স্টাইলিশ ও প্রতিভাবান ফুটবলারের ছবি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন লক্ষ কোটি ফুটবল প্রেমী। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আর্জেন্টিনার জাতীয় দলে কেন তাকে খুব একটা দেখা যায় না। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব কেন জাতীয় দলে পাওলো দিবালাকে দেখা যায় না। প্রথমত, পজিশন নিয়ে সমস্যা। দিবালা সাধারণত খেলেন মেসির মতো একই জায়গায়, অ্যাটাকিং মিডফিল্ড বা রাইট উইং পজিশনে। আর আর্জেন্টিনার দলে তো মেসি বরাবরই ছিলেন মূল ভরসা। ফলে কোচরা অনেক সময় দুজনকে একসাথে মাঠে নামাতে দ্বিধায় পড়েন। দিবালাও একবার স্বীকার করেছিলেন মেসির সঙ্গে একসাথে খেলা কঠিন, কারণ আমরা একই জায়গায় খেলি। আর দ্বিতীয়ত, ইনজুরি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ম্যাচের আগেই অনেকবার চোট পেয়েছেন দিবালা। এর ফলে অনেক সময় স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ মেলে না। আর তৃতীয়ত, কোচের ট্যাকটিক্স বা কৌশলের সাথে তার স্টাইলের মিল খুঁজে পাওয়া কঠিন। বর্তমান কোচ লিওনেল স্কালোনি চায় এমন খেলোয়াড় যারা ডাইনামিক, দ্রুতগতির এবং বেশি প্রেস করতে পারে। দিবালা একটু ধীরগতির ও কৌশল নির্ভর খেলোয়াড়, তাই জাতীয় দলে তার জায়গা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে দিবালার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি যখনই মাঠে নামেন দর্শকদের মুগ্ধ করে তোলেন তার দুর্দান্ত ড্রিবলিং, ফিনিশিং ও ভিশন দিয়ে। আমরা অনেকেই চাই দিবালাকে আবার জাতীয় দলে নিয়মিত খেলতে দেখতে। ভবিষ্যতে হয়তো এমন দিন আবার আসবে যখন দিবালাও আর্জেন্টিনার জার্সিতে বিশ্বমঞ্চে জ্বলে উঠবেন। তো বন্ধুরা, নিত্য প্রয়োজনীয় সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।